গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এই যে গান শুনতে পাচ্ছ, পায়েল আজকে ভোরবেলা উঠেছে। উঠে আজকে তার কি মনে হয়েছে, রোজ খোলে না, আজকে একটু কম্পিউটার খুলেছে। এই যে এই দেখো, এই যে কম্পিউটার খুলে একটু গান শুনছে, তারপর কাজে বসবে। তো আসলো, আর কিছুদিন পরেই দুর্গাপুজো আসছে, এটাই ভালো। কিন্তু পুজোটা এসে গেলে আবার কখন মা চলে যাবে, সেই একটা বিষাদের সুর। তো আজকে সকালবেলায় আমরা সবাই আজকে ভোরবেলা উঠেছি। আসলে কালকে আসলে আমার অনেক রাত্রে আমার এক ভাই এখানে আছে, সেখানে ফোন করেছিল, ওই জন্য সারা রাত্রিটা খুব একটা ঘুম হয়নি। করেছি তো, তাই সেই জন্য আর কি ঘুমটা ঠিক মতো হয়নি। ভোরবেলা সকলেই উঠে গেছি। আর জয়ন্তবাবু তো ভোরবেলা উঠেই, সে উঠে হাঁটা চলা করে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। সকাল সকাল যেহেতু উঠেছি, সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আপাতত বাড়িতেই রয়েছে, তো বেরোবে। কি গো, কি করছো? বেরোবে মানে একদম রেডি সে? বেরোতে হবে, কিছু করার নেই, তো কাজে তো বেরোতেই হবে। চলো আর বেরোনো যাক। এইখানে দেখো, বারবার যাচ্ছি আর আসছি। সকালবেলায় একটুখানি ওয়েদারটা ভালো ছিল, কিন্তু তখন আবার গিয়ে বাইরে মেলে দিয়েছিলাম জামা কাপড়গুলো, দুদিন ধরে শুকোচ্ছে আর ভাল লাগছে না, জানো তো। ঘরের মধ্যে এরকম ভিজা জিনিসপত্র আর ভাল লাগে না। তো সকালবেলা বা আজকে আর এমনি বাজারে যায়নি, বাড়ির সামনে থেকে একটু মাছ পেয়েছে, তো সেই হিসাবে একটুখানি মাছ নিয়েছে আর কি। তো ওদের একটুখানি মাছ হলে ভালো হয়। আমায় বললো আজকে আর কিচ্ছু সেরকম রাখতে হবে না, শুধু মাছের ঝোল ভাত করে রাখো। তো আজকে ওই জন্য মাছের ঝোল ভাতই শুধু করছি। হ্যাঁ, তো সেই জন্য এখানে এই যে মাছ ধুয়ে সবে নুন হলুদ মাখালাম। কাটাপোনা মাছই রেখেছে, 4 পিস মাছ রেখেছে। আর এখানে ওই জন্য মাছে একটু আলু দেবো বলে ঝোলে, তো সেই জন্য আলু কাটলাম। আর এখানে একটু কাটাপোনা মাছ, তো একটু পেঁয়াজ দিয়ে করব। আর এখানে একটু উচ্ছে ছিল অল্প, এই উচ্ছে কেটে রেখেছি, একটু উচ্ছে ভাজবো। काली काली महाकाली, काली के पाप हासिनी, दुर्गतम भद्रे देवी नारायणी नमस्ते। काली काली महाकाली, काली काली महाकाली। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। একটু নাটকীয় স্টাইলে তোমাদের সাথে আজকে কথা বললাম। অ্যাকচুয়াল কি জানো, আজকে সকাল থেকে মাঝে মাঝে বৃষ্টি, মাঝে মাঝে রোদ্দুর। আর বৃষ্টিতে ভিজতেই হয় আমাদের, কিছু করার নেই। কাজ এমন, বৃষ্টিতেও ভিজতে হয়। ছাতা তো ইউজ করি না। যাই হোক, আমি দুপুরবেলা বাড়ি এসে স্নান করে এখন ছাতা ইউজ করতে কে না করেছে? তুমি নিজে ছাতা ইউজ করবে না বলো? করি না তো কি করবো আর। যাই হোক, এখন লাঞ্চ টাইম, তো আজকের লাঞ্চের মেনু কি তোমাদের একটু দেখিয়ে দিই। উচ্ছে ভাজা, ভাত, আর সকালবেলা একটু কাতলা কাটা এনেছিলাম, সেই মাছের ঝোল। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। তা বলো, কেমন হলো মেনুটা? নিশ্চয়ই ভালো হয়েছে।
তো আমি এখন লাঞ্চে বসে পড়লাম। তো আমাকে কে ভাত দেবে আমি এখনো জানি না। ওর মার পায়ে ব্যথা, সে উঠতে পারছে না, ওই নিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে রান্না করলো। যাই হোক, কি ভাত দেবে নাকি? আবার ওদিকে কি এসছে, আ পাপি করে কি সব বলছে। যাই হোক, এখন লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। আমি আর মেয়ে দুজনেই বসে পড়ি। তো আমি যবে থেকে অসুস্থ হয়েছি, আহ, আমরা অনেক কিছু করেছি, মানে অনেক রকমের ট্রিটমেন্ট করিয়েছি এবং অনেক ভগবানের স্থানে স্থানেও ঘুরেছি। কিছু নেই যেটা আমার মা বাবা আমাকে সুস্থ করার জন্য করেনি। যেটা সাধ্যের মধ্যে থেকেছে, যা বলেছে লোকে সেটাই করেছে। তো হঠাৎ করে আমি আহ, 2-3 দিন ধরে একটু আমি আমাদের কাছে জিসাসের কথাও বলেছে, তারপরে আল্লাহর কথাও বলেছে লোকে, এবং আমি ব্যক্তিগতভাবে আমি কালিমার ভক্ত। সেখানে আমাকে শিব ঠাকুরের কথাও বলা হয়েছিল। সেখানে আমি 16 সোমবার করেছি, 2বার 16 সোমবার করেছি। তো এখন 16 সোমবার বন্ধ রেখেছি, যেহেতু আমার মানে অসুবিধা হচ্ছে, যেহেতু অনেক নিয়ম কানুন রয়েছে, তারপরে ওখানে অনেক অসুবিধা হচ্ছিল। তা ওখান থেকেও বলেছে যে যেহেতু করছো আর করতেও পারো নাও করতে পারো, আমার মর্জি, আমার মর্জি। তো সেই কারণে আমি বন্ধ রেখেছি। তো আমি সব ঠাকুরকেই মানি এবং আমি বিশ্বাস করি যে সব ঠাকুরই একই, একটাই শক্তি, যেটা আমরা আলাদা করি। তো আমি কালকে না, কিছুদিন আগে স্বপ্ন দেখেছিলাম, জিসাসকে আমি স্বপ্ন দেখেছি। তারপরে আমি একটা জিনিস অর্ডার দিই ফ্লিপকার্টে, ডেলিভারি হয়েছে আজকে। তো আমি বাবাকে নিয়ে বসেছি এটা আনবক্স করার জন্য, তোমাদের নিয়েই সামনে আনবক্স করবো, আমি এখনো দেখিনি। তো একটা স্ট্যাচু দেখিয়েছিল। তো জিসাস জিসাস ক্রাইস্ট আমার কাছে, আহ, জিসাসের দ্বারা আমার কাছে লকেট রয়েছে এবং ওই ঘরে একটা ক্যালেন্ডার রয়েছে এবং আমি প্রেয়ারও করি জিসাসের প্রত্যেক দিন। তো সব মিলিয়ে সব কিছুই চলছে, কিন্তু কিওর এখনো হয়নি, ট্রিটমেন্টও চলছে। তো সব মিলিয়ে সব কিছুর দ্বারা যদি সুস্থ হয়ে এসে এই রাশাই রয়েছে আমার। কি হলো? খুলবো? হ্যাঁ, খোলো। খুলছি। তো যেটা বলছিলাম যে আমার ওটাই আশা যে আমি হয়তো একদিন সুস্থ হব। আমি নিশ্চিতই একদিন না একদিন সুস্থ হবই, সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই। কারণ এইটুকু আস্থা রয়েছে আমার ভগবানের উপরে যে ভগবান হয়তো পরীক্ষা নিচ্ছে আমার এখন, একদিন না একদিন তো পরীক্ষাতে নিশ্চয়ই পাশ করব। এত মানুষের ভালোবাসা রয়েছে আমার, আমার মা বাবার আশীর্বাদ রয়েছে, দাদু দিদার ঠাকুমার আশীর্বাদ রয়েছে। এই যে এটাকে খোলো। হাত কেটে ফেলো না, কাঁচি দিয়ে হবে নাকি? আর পার্সেলের প্যাকিং এত ডিফিকাল্ট, তোমরা অনেক বলো যে পায়েল তুমি খোলো, আমার পক্ষে আমি কোনোদিনই পার্সেল খুলতে পারতাম না। কারণ এমনভাবে প্যাক করে ওরা যে মানে আমার সাধ্যের বাইরে। বাট জিনিসটা খুব বড়, তাই না?
স্ট্যান্ড বোধ প্রদীপ। এরকম এই যে জিসাসের এই যে জিসাস ক্রাইস্ট ক্রুশ বুদ্ধ, এই এই আর সাথে একটা মোমবাতি রাখার স্ট্যান্ড রয়েছে। আর এটা এখানে পেঁচিয়ে ঢোকাতে হবে, লুকিয়ে দাও। এই যে এই হচ্ছে আমি জিসাস ক্রাইস্টকে নিয়ে এসেছি আমার স্বপ্নে, এরকমই দেখেছিলাম। তারপরে আমি অর্ডার দিই, এই অবস্থাতেই আমি জিসাস ক্রাইস্টকে দেখেছিলাম। তো কেমন হয়েছে স্ট্যাচুটা এবং প্রদীপ, এটা কি বলে, কি বলে শোপিসটা কিরকম হয়েছে? শোপিস আর কি, জিসাসের মূর্তি মনে হয়েছে জানিয়ে। এবং এ কোথায় করা হবে সেটাও তোমরা, আমাদের এই ঘরের মধ্যেই প্লেস করা হবে, বাবার ঘরে হওয়া হবে না, এই ঘরেই হবে। কোথায় প্লেস করলে ভালো লাগবে সেটাও তোমাদের উপরেই দায়িত্বটা দিলাম, যে তোমরা তো আমাদের ঘরটা দেখেইছো, কোথায় প্লেস করলে ভালো লাগবে। মা হয়তো প্ল্যান করেই রেখেছে এতক্ষণে। আমার আমার প্ল্যান হচ্ছে কি বলবো, পড়াশোনার জায়গাটাতেই আমার মনে হয়, কারণ এই কম্পিউটার টেবিল, এখানে মা লক্ষ্মীও বিরাজিত, লক্ষ্মী গণেশ। আর এখানে যেহেতু বইপত্র সব থাকে, আমার মনে হয় সেখানে করাটাই ভালো। হ্যাঁ, ঠাকুরের স্থান সবসময় পড়াশোনার জায়গায় হওয়া উচিত, তাই না? হ্যাঁ। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো এই জিনিসটা কিরকম লাগলো জানিও। এই প্রথম আমি দেখলাম, তুই অর্ডার দিয়েছিস, আমাকে আমরা দেখিও নি। খুব সুন্দর, খুব সুন্দর, ভালো আছে এটা দেখতে, খুব সুন্দর জিনিস। তুমি একবার কৃষ্ণনগরে কোথায় গিয়েছিলে না, সেখান থেকে পাওয়া যায়নি, যার ফলে তখন ওই ক্যালেন্ডারটাই নিয়ে আসে। তো ওই ক্যালেন্ডার, প্রভু যিশু আছেন ও ঘরে, আর এ ঘরে থাকবেন। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও।